গোয়েন্দা সূত্র জানায়, দেশে বড় ধরনের নাশকতার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, তেজগাঁও, শাহবাগ, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ওয়ারী, মতিঝিল, গুলশান সহ বেশ কিছু এলাকায় তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। জানা যায়, গত এক সপ্তাহে সারা দেশ থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে প্রায় ৩,০০০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত বুধবার আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ করা হয়েছে। যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন, তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী যেসব ঝটিকা মিছিল বের করছে, এসব মিছিল পণ্ড ও তাদের ধরতে আমরা তৎপর। এসব কাজেও জনসাধারণ পুলিশকে সহায়তাও করেছে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা সূত্র জানায়, নানা ইস্যুতে শুরু হয়েছে অস্থিরতা ও সহিংসতা। নির্বাচনের আগেই দেশে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। নির্বাচন বানচাল ও পরবর্তী নির্বাচনের অংশগ্রহণের জন্য সহিংসতা, অস্থিরতা ও অরাজকতায় নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ দলের নেতাকর্মীরা সম্প্রতি কয়েকটি মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকায় ঝটিকা মিছিল কেন্দ্রিক নেতাকর্মীদের আইনের আওতায় আনা হচ্ছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, ঢাকার কয়েকজন নেতৃত্ব দিলেও বেশিরভাগ অংশগ্রহণকারী ঢাকার বাইরে থেকে আসছে, যাতে তাদের সহজে শনাক্ত করা না যায়। যেমন ধানমন্ডির মিছিলটি করেছেন চট্টগ্রামের নেতাকর্মীরা, আর তেজগাঁওয়ের মিছিলটি করেছে বাগেরহাট ও খুলনার একটি গ্রুপ। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই ঢাকার বাইরের। তবে মিছিলগুলো অর্গানাইজ করছেন ঢাকা মহানগরের নেতারাই। আমরা সজাগ, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।